হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে দুর্গাপুজোর ব্লগ ভিডিও। আমরা ঘুরতে যাব, আমি, ভাই, পার্থ, 4-5 জন একসাথে ঘুরতে যাব, আর সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর ভিডিওটা একটু কোথাও ভালো লেগে থাকলে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে, ওরা বারবার ফোন করছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা 25। তো বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, ফিরে আসতে অনেকটা রাতও হয়ে যাবে। তো বেশি না কথা বাড়িয়ে আমি রেডি হয়ে পড়ি, ওরাও রেডি হয়ে পড়েছে। তো চলো ডাইরেক্ট যেতে যেতে কথা হচ্ছে। বিট্টু, কোথায় যাওয়া হবে আজ? নন্দীগ্রাম। আর কোথায়? আর কোথায়? ওই ওখান মোট আগে চন্দননগর যাওয়া হবে। কোথায়? চন্দননগর। চন্দননগর। আগে রতনপুর, তারপর নন্দীগ্রাম, তারপর না আসতলা। না, নন্দীগ্রাম না, ওখানে ফার্স্টে আছে আমাদের। ও খদামার যাওয়া হবে তো? আমি বলে কালারটা পরে দিচ্ছি। বল। ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়েছি। কি মহালয়া না, সরি সেই ভুলে হয়ে গেছে আর কি। আমরা অষ্টমীতে ঘুরতে যাচ্ছি, নন্দীগ্রামের দিকে যাচ্ছি। আবার সন্টুটা আমাদের মেন যে ক্রিয়েটর বলছিল যে যাবে না, জোর জবরদস্তি নিয়ে আসা হয়েছিল। হ্যালো গাইস, তো এটা আমাদের ধরেন যাচ্ছি। এই যে আরে আমাদের শঙ্করের বেটা। আর আমাদের এইখানে হচ্ছে মেন সদস্য আমাদের কি বলে নন্টে খুদি। আর সেদিকে হচ্ছে গদু বাচ্চা, আর ওই যে বসে আছে বাইরে। হ্যালো এই গদু একটু তাকাও। বেগুন সুন্দরী, হ্যালো। তো যারা জানো এই স্কুলটা কোথায়, তো তারা প্লিজ কমেন্ট করে বলো এটা কোথায়। আর হ্যাঁ, এইভাবে আমরা ইয়ার্কি ফ্যাজলামি করতে করতে চলে আসি আসরতলা দুর্গা মন্দিরে। তো ফাইনালি আমরা সবাই একসাথে চলে এসেছি আসরতলা দুর্গা মন্দিরে। আর দেখতে পাচ্ছ ভিড় কতটা হয়েছে, অসংখ্য পরিমাণে মানুষ এসছে, ভিড় হয়েছে। আর খুব সুন্দরভাবে মণ্ডপটা সাজিয়েছে, তোমাদেরকে সামনে গিয়ে আমি দেখাবো। আর কত সুন্দরভাবে লাইটিংটা দিয়েছে দেখো। তো এটা হচ্ছে তোমার মন্দিরের সামনের গেট, খুব সুন্দর করেছে, ফুল দিয়ে ভালোই সাজিয়েছে। আর আমরা এখন প্রবেশ করছি মণ্ডপের ভেতরে। তো মাকে এক্ষুনি দেখাবো, খুব সুন্দর করেছে। আর প্রতিমা এক্ষুনি দুর্গা মাকে দেখাবো, ওই যে দেখো খুব সুন্দর করেছে। আর তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, লাইক করে দেবে। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আমার তো খুবই ভালো লাগছে। তো প্রতিমাকে দেখতে দেখতে আমার ভাই একটা অসাধারণ একটা জিনিস খুঁজে পেয়েছে, যেটা দেখাই যায় না সচরাচর। আমি বললাম কি, তো আমাকে নিয়ে গিয়ে দেখালো। আর তোমরাও দেখো আমার সাথে সাথে জিনিসটা কি। হ্যাঁ, এই 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 জিনিসটা তোমরা দেখো কেমন লাগলো প্লিজ বলবে। আর হ্যাঁ, আমি ভয়েস দিতে বাধ্য হচ্ছি কারণ মাইকের এত আওয়াজ আসছে, ভাই আমারই ভয়েস নিচ্ছে না, কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। সেই কারণে একটু মানিয়ে নিও, আমি সেই কারণে ভয়েস দিয়েছি। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, এর পরের মণ্ডপে গিয়ে দেখা হবে। তো চলো, তো ফাইনালি গাইস বেরিয়ে যাচ্ছি। এরপর দেখা যাক কোথায় যাওয়া যায়, হয় নন্দীগ্রাম না হলে কদমবাড়ি। যেখানে যাব সেটা দেখাবো তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। ক্যামেরা ঘুরে যায়। আমরা কোথায় যাচ্ছি বলতে পারবো না এটা কোথায় যাচ্ছি। বলতে পারবেন এটা কোথায় যাচ্ছি। আগে কোথায় গেছিলাম? বিট্টু, আগে কোথায় গেছিলাম? বিট্টু 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 বিট্টু, আগে কোথায় গেছিলাম? না না, নন্দীগ্রাম না। কোথায়? আসরতলা। আগে আসরতলা গেছিলাম। আমরা আগে আসরতলা গেছিলাম, সেখানে কথা বলতে পারিনি কারণ এত মাইকের গান বাজছে, কপিরাইট খেয়ে যাবো, সেই কারণে কিছু বলতে পারিনি। ফাইনালি গাইস চলে
এসেছি আর এখানে এত মাইকের আওয়াজ কিছুই বোঝা যাচ্ছে না, সেই কারণে আমি ভয়েস যোগ করে দিচ্ছি। আর কপিরাইটের একটা ব্যাপার থাকে। আর মণ্ডপটা কেমন লাগলো, ঠাকুরগুলো কেমন লাগলো, প্লিজ তোমরা কমেন্ট করে বলো। তো এটা হচ্ছে গাইস কাণ্ড পসরার দুর্গা মন্দির, আর কেমন হয়েছে তোমরা বলবে। আর আমার তো খুব ভালোই লেগেছে, ভেতরে গিয়ে তোমাদেরকে প্রতিমা দেখাবো। এটা হচ্ছে সেই প্রতিমা, আর খুবই সুন্দর করেছে। আমরা এক্ষুনি বেরিয়ে যাব কারণ অনেক রাত হয়েছে, আরও 1-2টো মণ্ডপ বাকি আছে। তো ফাইনালি মণ্ডপ থেকে বেরিয়ে এসেছি, এরপর যাব নন্দীগ্রাম। তো সেখানে যদি মাইক বাজে সেখানেও কিছু করার নেই, ভয়েস যোগ করতে হবে। তো যা গরম পড়েছে, আমরা একটু ঠান্ডা গিলিয়ে আবার বেরিয়ে পড়ি। যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। তো ফাইনালি গাইস নন্দীগ্রাম চলে এসেছি, আর নন্দীগ্রামের মণ্ডপটা দেখো খুব সুন্দর সাজিয়েছে। সত্যি বলতে আমার দেখা এটাই সেরা মণ্ডপ, যেটা এত সুন্দর করেছে। আগে দুটো মণ্ডপের থেকে সবই খুব সুন্দর, কিন্তু এটা অসাধারণ করেছে, অসাধারণ। তোমাদের কোনটা ভালো লাগলো সেটা কমেন্ট করে প্লিজ জানিও। এটা হচ্ছে এই মণ্ডপের প্রতিমা, খুবই সুন্দর করেছে মণ্ডপটা, এবং মণ্ডপের প্রতিমা দুটোই খুব সুন্দর করেছে। আর থিমটা দেখতে পারো কত সুন্দর করেছে, সেই ছোটবেলা আমরা যে সাপসিঁড়ি খেলতাম সেই দিয়ে থিম করেছে। সত্যি অসাধারণ করেছে মণ্ডপটা। আর বারবার আমার দুটো চোখ এখানে চলে এসেছে, এখানে রাখা দরকার। তো অনেকদিন ভিডিও করিনি, সেই কারণে একটু মিস্টেক হয়ে যাচ্ছে। আর কথাটা কীরকম বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, এডিট করার সময় হয়তো বুঝতে পারবো, ব্যাকগ্রাউন্ডে গান চলছে। তো এরপর যদি কোনো মণ্ডপে যাই তো সেটা দেখাবো। এটা দেখলে এটা হচ্ছে বাস স্ট্যান্ডের, নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের। আর এবারে যেটা যাচ্ছি সেটা হচ্ছে হসপিটাল মোড়ের। এক্ষুনি মাইকটা বন্ধ হলো তাই কথা বলতে পারলাম। নন্দীগ্রাম পুরো শুনশান, যেখানে নন্দীগ্রাম পুরো ভরা থাকে। দেখতে পাচ্ছ অনেক রাত হয়েছে, এখন প্রায় 11:30 না 11টা আর কটা বাজে, 11:30 বেশি হয়ে তো প্রায় 11:30 বেজে গেছে। তাই সেই কারণে সেইভাবে কিছু লোক নেই, মণ্ডপের সামনে কিছু লোকজন আছে। আর এখন যাচ্ছি 11:32। তো এখন যাচ্ছি কোথায় জানো, ওই যে হসপিটাল মোড়ের কাছে। তো ফাইনালি গাইস আমরা আর একটা মণ্ডপের সামনে চলে এসেছি, এটা হচ্ছে জানকীনাথ থানের মন্দির। এই মণ্ডপের ঠাকুরটা কিন্তু খুবই অসাধারণ করেছে, তাই খুব ভালো করেছে। সোনালী কালারের প্রতিমা করেছে, খুবই সুন্দর। প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। হ্যাঁ, কেমন লাগলো ঠাকুরটা? ভালো হয়েছে, একটু জোরে ভালো হয়েছে। ওইখানে হ্যাঁ। জোয়ারভাটা ক্লাবের প্যান্ডেলটাও ভালো হয়েছে। তো গাইস এই মণ্ডপটা আমরা ছেড়ে যাচ্ছি। এই মণ্ডপটা তো তোমরা দেখলে, এরপরে যাবো হসপিটাল মোড়ের মণ্ডপটা, সেখানে যাই, দেখা যাক কীরকম কী করে। এখানকার প্রতিমাটা খুব সুন্দর করেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই মণ্ডপটাকে ছেড়ে। এখানকার ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছিল, সোনালী কালারের। আর এখন যাচ্ছি আমরা হসপিটাল মোড়ের মণ্ডপটা দেখতে। কথা বলার টোটালি কোনো এনার্জি নেই, রাত 12টা বেজে গেছে, আর ভালো লাগছে না। তারা কোথায়? তোমাদের জন্য আমরা শুধু তোমাদেরই জন্যে। এটা হচ্ছে মেন গেট হসপিটাল মোড়ের, এখানেও গান বাজছে, ভয়েস দিতে হবে, কিছু মনে করো না, নাহলে কপিরাইট খেয়ে নেবে। এটা হচ্ছে হসপিটাল মোড়ের মণ্ডপ, আর ভেতরে গিয়ে তোমাদেরকে প্রতিমা দেখাবো কীরকম হয়েছে বা কীরকম করেছে কমিটিরা। তো মণ্ডপটা খুব সুন্দরই করেছে, প্রতিমা কিন্তু খুব সুন্দর করেছে। যতগুলো প্রতিমা দেখলাম কিন্তু খুব সুন্দরই করেছে। আর এখানেই ভিডিওটা শেষ করছি, আমরা এরপর বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে। তো তোমরা ততক্ষণে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, টেক কেয়ার, গুড বাই।